আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আজকে আপনারা জানেন শাহবাগে আইসা আসিফ নজরুল নিজেই আইন উপদেষ্টা তিনি ঘোষণা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে। আগামীকালকের এটা পরিবর্তন জারি হইব, যে কাগজপাতি যে আছে এটা কালকের হবে। আজকের উপদেষ্টাদের মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আমি বলবো যে ক্ষমতা চিরস্থায়ী না। এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য শেখ হাসিনা দায়ী, আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য কিছু নেতাকর্মী দায়ী। সর্বশেষ নেতাকর্মী আব্দুল হামিদকে যারা পালাতে সহযোগিতা করছে, আব্দুল হামিদকে নিয়ে এই জিনিসটা ফ্রন্টে চলে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ। যার গাতায় সেই পড়ে, যে যার জন্য কুয়া খসে সেই কুয়ায় সে নিজেই পড়তে হয়। যেটা আল্লাহ তাআলা বা মানুষ আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে অন্যের জন্য কুয়া খুঁজবে সেই কুয়ায় নিজেই পড়বে, যেটা আওয়ামী লীগ পড়ছে। বিএনপিকে নিষিদ্ধ করার জন্য বিএনপি ক্যান্টনমেন্টের দল, জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য জঙ্গি সংগঠন অনেক কিছু করছে। বিএনপিকে নিষিদ্ধ করার অনেক চেষ্টা করছে। 17 বছর ধরে নিষিদ্ধ করে লাস্টে আইসিয়া ক্ষমতা যাওয়ার 5 দিন আগে জামাতকে নিষিদ্ধ করছে। তেমনি জামাত দেখেন 17 বছর লাগছে জামাতকে নিষিদ্ধ করা একটা চূড়ান্ত ইয়েতে আসতে, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে লাগছে মাত্র 7 থেকে 8 মাস। আমি বলবো এখান থেকে শিক্ষা নেন, ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তাদেরকেও বলবো শিক্ষা নেওয়ার জন্য। ক্ষমতা চিরস্থায়ী না। কালকের আপনি ক্ষমতা থেকে গেলে আপনি কী হবে, কোথায় আপনার জায়গা হবে সেইটা চিন্তা করিয়া। আর এভাবে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, কোনো স্বৈরাচারী শিকড় শক্ত করার চান্স পাবে না বাংলাদেশের মাটিতে। স্বৈরাচার সবাই ডট ভয় থাকবে যে আমরা যদি এগুলো করি এরকম হতে পারে। আমরা বলবো যে বাংলাদেশের জনগণের সবসময় ঐক্যবদ্ধ থাকার জন্য বলবো, অনুরোধ করব। আমরা যেন আমাদের দেশের স্বার্থের বিষয়ে আমরা সবসময় যেন ঐক্যবদ্ধ থাকি বন্ধুরা, সেইটা সবসময় খেয়াল রাখবেন। সবাইকেই বলবো ডক্টর মোহাম্মদ ইউনূসের আর আজকের যে এই সমাবেশে একবারে প্রত্যক্ষভাবে আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাপোর্ট ছিল 2 দিনের সমাবেশ। না হয় এখানে সিটি কমিশন থেকে সকল সরকারি বা সার্বিক সহযোগিতা কিন্তু করা হয়েছে তাদের আন্দোলনে। আপনারা দেখছেন যে পানি মারা হয়েছে, পানি দেওয়া হয়েছে, বিভিন্ন কার্যক্রম সেখানে ছিল। তা বন্ধুরা, যাই হোক, আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগের গয় বাস আওয়ামী লীগ নিজেই দিছে। শেখ হাসিনা ওইখান বসে বিবৃতি দিতে এখন কি হইব, এই লোকগুলো কথা বললেই মাইরে ধরে পুলিশের কাছে তুলে দেবো, যেটা আগে ছিল না। যেটা আওয়ামী লীগ যদি একটু ঠান্ডা থাকতো, এত গণহত্যার পরেও যদি তারা একটু যদি তাদের যদি ভুলটা বুঝতো, যে তাদের সহানুভূতিশীল হইতো, যদি তারা যদি সহানুভূতি কথাবার্তা বলতো যে এই হত্যার জন্য তারা সহমর্মিত এরকম প্রকাশ করলে হয়তো, তারা কিন্তু না, তারা হাড়ে এত হত্যাকাণ্ড ঘটাইও তারা হার্ডলাইনে ছিল আওয়ামী লীগ, যার জন্য আজকের এই নিষিদ্ধ হয়েছে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।